সীমান্ত ঘেঁষা এক অচপল্লীতে হানাদার বাহিনীর পৈশাচিক নির্যাতনের শিকার হয় সাবিয়া, ক্যাপ্টেন আরিফের আদরের বোন। লাল সিঁথির রেখা মুছে যায় এক রাতে, কিন্তু নিভে যায় না চোখের দীপ্তি, বরং সেই চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। সেই রাতেই আরিফ প্রতিজ্ঞা করে, ওদের চোখে ভয় ঢুকিয়ে দেব, আমার বোনের কান্নার জবাব দিতেই হবে। ৩ মাস পরে শুরু হয় অপারেশন সিঁদুর, এক নিঃশব্দ, রক্তক্ষয়ী প্রতিশোধের অভিযান। আরিফের নেতৃত্বে ৬ জন দুর্ধর্ষ কমান্ডো সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে শত্রুপক্ষের দুর্গে। ছায়ার মতো চলাফেরা করে নিঃশব্দে তারা একে একে নিষ্ক্রিয় করে পাহারাদারদের দখল নেয়, ঘাঁটির নিয়ন্ত্রণ ধ্বংস করে দেয় অস্ত্রভাণ্ডার। শেষ মুহূর্তে মুখোমুখি হয় আরিফ এবং কুখ্যাত মেজর রাহিম। চোখে চোখ পড়ে অতীতের সব জ্বালা যেন ঠাঁই নেয় সেই নীরব দৃষ্টিতে। আরিফ ঠান্ডা গলায় বলে, এটা শুধু একটা গুলি নয়, এটা এক নারীর অপমানের উত্তর। একটি নিখুঁত গুলি, সোজা কপালে। ফেরার পথে আরিফ মায়ের হাতে তুলে দেয় একটি ছোট্ট সিঁদুরের কৌটা। মা কাঁপা হাতে সেটি নিয়ে সাবিয়ার ছবির সামনে রাখেন। চোখে অশ্রু, ঠোঁটে ফিসফিসে উচ্চারণ, আজ তোর বোনের আত্মা শান্তি পেল। আরিফ নিশ্চুপ, কারণ সে জানে এই অপারেশন ছিল কেবল শুরু। প্রতিটি নারীর সিঁদুর রক্ষাই এখন তার প্রকৃত যুদ্ধ।